আমি আজ বানাচ্ছি এই যে একটা 2 পাউন্ডের কেক, যে কেকটা অ্যানিভার্সারি কেক। মানে ও বারবার আমাকে বলেই দিয়েছিল যে দেখো যেন ভালো হয়, দেখো যেন ভালো হয়। মানে ও অর্ডারটা অন্য কারো ধরেছিল, মানে ওর একটু টেনশন ছিল যে কি জানি বাবা কেকটা কেমন হচ্ছে। আর ও যে মানে পিকটা পাঠিয়েছিল না, যে কেকটা বানাবো সেই পিকটা পাঠিয়েছিল, সেই পিকটা মানে আমাদেরই কেকটা করা। তো আমি ওনাকে কিছু বললাম না যে এই কেকটা আমাদেরই করা। আমাকে যখন বারবার বলছে দেখুন এরকমই হবে এরকমই হবে, তাও আমি কিন্তু বলিনি যে এই কেকটা আমাদেরই ফটো, মানে আমাদেরই পিক, এটা আমাদেরই করা। যাই হোক, এই যে আমি শুরু করলাম কেকটা। এই যে কেকটা যখন 2 পাউন্ডের যে বেসটা আছে, সে বেসটা প্রথমে যে নিচের যেটা মানে বাটার পেপার যেটা বলে সেটা ছাড়িয়ে নিলাম। আর ওটা ছাড়াতেই হবে, নাহলে কেকটা কাটার সময় অসুবিধা হয়ে যায়। আর এই যে উপরের যে খোসাটা আছে, এটা না যদি ছাড়াই না, তা জলটা মানে নরম হয় না। জলটা ওই যে কচু পাতা যেরকম হয় না, সেরকম মানে জলটা ওটা ভেজে না, এটা নরম থাকে না। আর এটা ওই জন্য উপরেরটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে ভালো করে না ছাড়ালে না, মানে খুব একটা ছাড়াই না, কিন্তু মানে একটু নরম আছে না, সঙ্গে সঙ্গে বানানো হলো, এই জন্য খুব একটা ছাড়ালাম না, হালকা উপরে উপরে হালকা হালকা ছাড়ালাম। আর এটা অ্যানিভার্সারি কেক আছে, এটা বাইরে যাবে কেকটা, মানে ওনারা কি একটা জায়গার নাম বললো, আমি ঠিক বুঝতে পারলাম না। ওই ডিসেরগড় ঘাট থেকে বললো 3 ঘন্টা রাস্তা, বারবার করে বলছে দেখুন কেকটা নরম হয়ে যাবে না তো, কেকটা গলে যাবে না তো। তো আমরা জানি গলবে না, মানে আমাদের যা কস্টলি ক্রিম আছে, ভালো ক্রিম আছে, কিন্তু গলবে না। কিন্তু তা আমরা কিন্তু মানে ওনাকে সেটাও বলিনি গলবে বা গলবে না, সেটাও বলিনি। আমরা এখন শীতকাল কিছুক্ষণ থাকবে আর খারাপ হবে না, যদিও 2-3 ঘন্টা থেকে যাবে। এই যে উপরের যে অংশটা আমি কেটে নিলাম, এটা 3 ভাগে ভাগ করব। যেটা উপরের অংশটা প্রথমে কেটে নিলাম, তারপরে যে দেখুন আমি যে কাটছি না, সেটা কিন্তু কাটাটা দেখুন ভালোভাবে, যে আমি পুরো ঘষে ঘষে কাটছি। অনেকে কি করে আমরা স্টুডেন্টদেরকে শেখাই না, তারা একদম মানে টেনে নিয়ে চলে যায়, ফলে কেকটা ভেঙে যায়। আর দেখুন আপনারা সামনেই দেখাচ্ছি আমি, কি সুন্দর দেখুন একদম কাটা যাচ্ছে, একদম 3টা ভাগ হয়ে গেল কেকটা। এই যে একদম মানে কোনো ভাঙা নেই, কিচ্ছু নেই। ক্লাসের সময় স্টুডেন্টরা এমন করে দেয় না, ভেঙে ফুটে একাকার করে দেয়। যাই হোক, সেগুলোও ঠিক করে দিই। সেগুলো ঠিক করার জন্য মানে ভাঙাও দরকার, তবে তো ওরা শিখবে। আর এই যে জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিলে কেক মানে কেকটা কি হয়, নরম থাকে। আর যখন ওই যে ছুরিটাতে কাটা হয় না, তখন ইজিভাবে কাটা যায়, নাহলে একটু শক্ত ভাব থেকে যায়। কিন্তু শক্ত থাকে না, যদিও মানে খুব শক্ত থাকে না, কাটা যায়। কিন্তু এই জলটা দেওয়া জরুরি, মানে যেটা কাটতেও ভালো। তারপর আপনার ক্রিমটা লাগাবার সময় উঠে যায় না, জল না দিলে শুকনোতে উঠে যায়। যাই হোক, এই যে আমি কেকটা এবার ক্রিমটা কভার করব দিয়ে পরে। পার্টি প্রথমে আমাদেরকে বারবার মানে ওরা কি নতুন আমাদের কাছে এবারে নতুন কেক নিয়েছে, কারণ এই নিয়ে নিচ্ছে আমাদের নাম্বারগুলো আমাদের সেভ থাকে, তো ওনার নাম্বারটা নতুন মনে হলো, ওই জন্য ও মানে আমাদেরকে ঠিক করতে পারছে না, কি জানি কেমন দিবে না দেবে। নামটা শুনেছে আমাদের, পায়েল কেক ওয়ার্ল্ড, কেক ভালো দেয়। আর ওই জন্য আমাদের নাম্বারটা কোথাও জোগাড় করেছে। আমাদের গুগলের নাম্বারটা যদিও পাওয়া যায়, নাম্বারটা হচ্ছে 740777476620। আরেকটা নাম্বার হচ্ছে 7872763369। আর যে ক্রিমটা আমি এই যে একটু ঘাঁটতে হয়, ঘাঁটলে কি হয়, স্মুথ হয়, ক্রিমটা দিতে সুবিধা হয়। আর নাহলে ঢেলা ঢেলা মানে লাগাতে একটু অসুবিধা হয়। এই যে আমি এটা, আর নাম হচ্ছে ক্রিম প্যাচুলা। এটা ক্রিম প্যাচুলার সাহায্যে আমি ক্রিমটা চারদিকে ছড়িয়ে নেব। এই যে চারদিকে ছড়াচ্ছি, আর এমনভাবে ছড়াবো যেন চারদিকে ক্রিমটা মানে লেগে থাকে। অনেকে আর আমাদেরকে বলেই দিয়েছিল যে ক্রিমটা একটু কম দেবেন, পাউরুটিটা একটু যেন বেশি থাকে। আর ক্রিমটা অনেকে কি হয়, ক্রিম পছন্দ করে না, তো ক্রিমটা এই জন্য আমরা একটু দেখুন মাঝে একটা কম ক্রিম দিচ্ছি, খুব একটা বেশি ক্রিম আমি দেবো না, যেহেতু পার্টি যখন আমাদেরকে বলেই দিয়েছে যে তোমরা ক্রিমটা কম দেবে, তো আমরা কেন দেবো। আর এই যে এটা হচ্ছে ক্রাস্ট, মানে এটা টেস্ট বাড়ায়। এটা মালা কোম্পানির, এটা স্ট্রবেরি ক্রাস্ট, এটাতে খুবই টেস্টটা ভালো লাগে। আর আপনারা হয়তো সবাই ভাববেন যে এটা বেশি দিলে পরে খুব টেস্টটা বেড়ে যায়। না বন্ধুরা, বেশি দিলে টেস্টটা বাড়ে না, এটা টকটক ভাব চলে আসে, তখন পার্টি ভাবে কি জানি কবেকার কেক দিয়ে দিল। এটা টেস্টও বাড়ায় ঠিক আছে, কিন্তু এটা বেশি দেওয়াও যায় না, আবার খুব একটা কমও দেওয়া যায় না, মিডিয়াম দিতে হয়। এই যে আমি দিচ্ছি দেখুন আপনারা। আর এই যে চকো চিপস,
এই চকো চিপসটা হচ্ছে চকলেট চিপস আছে ব্ল্যাকটা, তো এটা সাদা মানে ব্ল্যাক কেকে দেয়, কিন্তু আমরা এই সাদা কেকে এই চকো চিপসটাই দিই, কারণ এইটার টেস্টটা আলাদা রকম, খুব সুন্দর টেস্ট। আর এই যে আমি দেখুন ওপরের লেয়ারটা আমি মাঝে দিচ্ছি, আর মাঝের লেয়ারটা আমি ওপরে দেব। আর এই জন্য দেখুন, এই জন্য ওপরের লেয়ারটাতে আমি জল দিয়ে দিচ্ছি। ওপরের লেয়ারটা এই জন্য জল দিচ্ছি, এটা একটু শক্ত ভাব থাকে তো ওপরের খোসাটা যেটা আমি ছাড়ালাম, এই জন্য জলটা দিয়ে দিচ্ছি, এটা নরম হবে। আর খোসাটা না ছাড়ালে এটা জলটা কিন্তু ওটাতে ঢুকতো না। এই যে আমি ওপরের যে অংশটা সেটা মাঝে দিচ্ছি, হ্যাঁ, আর এই যে বসিয়ে দিলাম ওর উপরে। আর তারপর সাইডগুলো আমি একটু বেঁধে নেব, সাইডগুলো বেঁধে নেওয়ার পর তারপরে আবার ওপরের অংশ দেব। আপনারা দেখুন সামনেই হচ্ছে। আর হ্যাঁ, পার্টির কথা বলছিলাম। পার্টি মানে কি, ওরা আমাদেরকে 100 টাকা অ্যাডভান্স দিয়েছিল, বাকি টাকাটা আমাদেরকে মোবাইলে পাঠালো। আবার মানে কি বলবো যে নতুন হলে যা হয়, ওনারকে পাশের বাড়িতে বলেছে আপনি দেন, ভালো কেক বানায়, আপনার কেকটা টেস্টও হবে, খুব সুন্দর কেক বানায় পায়েল কেক ওয়ার্ল্ডের। আপনি গুগলে সার্চ, ওরা গুগলেও সার্চ করেছে আমাদের কেকের মানে কি রকম কি আমাদের সব কিছু দেখেছে, যে কি আমরা কি রকম বানাই কি না বানাই সব কিছু দেখেই ও অর্ডারটা দিয়েছে। আর কেকটা যেহেতু অনেক দূর যাবে তো টেস্টেরও ব্যাপার আছে, যে নাম বদনামের ব্যাপার আছে, সেই জন্য আমরা কি কেকগুলো একটু ভালো, সবারই কেকগুলোই ভালোই বানায়, যে ও চেনে জানে ওই জন্য ওর কেকটা ভালো বানাচ্ছি সেটা বলে না। সবার কেকগুলো আমরা এত সুন্দরভাবে এত যত্ন সহকারে বানাই যে আপনি দেখতেই পাচ্ছেন। এই যে আরেকবার মাঝের অংশটাতে আমি ক্রাশটা দিচ্ছি, কিন্তু এই লাস্ট ক্রাশ দেওয়া, দুটো ভাগে ক্রাশ দিই, তারপরে ওপরের অংশটাতে দিই না। আর বা চকো চিপসটাও ওপরের অংশে মানে যেটা উপরে চাপাবো সেটার মধ্যে চকো চিপস দেবো না, সেটার মধ্যেও এই লাস্ট ক্রাশ আর চকো চিপস দিয়ে মানে কমপ্লিট করে দিলাম। আর ওই যেটা আরেকটা অংশ আছে, ওই আরেকটা অংশ মানে এটার উপরে বসিয়ে দেবো। আর কি করব, তারপর আর এই দুটো আমি দিচ্ছি না, কারণ উপরে যদি চকো চিপস বা ক্রাশটা দিই তাহলে উপরে যখন আমরা কোটিং করব তখন কিন্তু ওই খচখচ ভাব থেকে যাবে, মানে ভালোভাবে করা যাবে না, স্মুথভাবে কেকটা কোটিং করা যাবে না, এই জন্য এগুলো দিই না। আর উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু মাঝের অংশে যেরকম ক্রিম দিয়েছিলাম এতটা কিন্তু ক্রিম এই ওপরের অংশে দেয় না, শুধুমাত্র কভারিং করে, মানে ওই পাউরুটিটা শুধুমাত্র ঢাকা করার আছে। মাঝে যেরকম ক্রিম দিয়েছি না অতটা ক্রিম এখানে দেবো না, উপরের অংশে শুধু ঢাকা করব। এই যে গুঁড়িগুলো যেগুলো উঠবে না সেগুলো যাতে না ওঠে, তাহলে কোটিংটা একটা খারাপ হয়ে যাবে না, এই জন্য ওই হালকা একটা লেয়ার দিয়ে দিলাম জাস্ট মানে কোটিংটাতে। হ্যাঁ, বলছিলাম যে এই যে এই ক্লাসটা আমাদের যেটা হয় না, এটা আমরা শেখানো হয়, মানে আমাদের 2 দিনের ক্লাস হয়, 2 দিনের ক্লাসে আমরা 1000 টাকা নিই, সম্পূর্ণভাবে নিজের মতো হাতে শেখানো হয়, হাতে ধরে ফুল করার থেকে শুরু করে কেকের দুটো ডিজাইন কেকের ওরা স্টুডেন্টরাই করে। আর মানে খুব যত্ন সহকারে, যাকে বলা হয় যত্ন সহকারে আমরা কেক বানানো শেখাই। মাত্র 2 দিন কিন্তু আসতে হয়, মানে সপ্তাহে 2 দিন, মাসে 2 দিন, বছর 2 দিন সেরকম না, মাত্র 2 দিন। এই যে আরেকটু কেক আমি ক্রিম নিয়ে নিলাম, কারণ এই ক্রিমটা দিয়ে আমি কোটিং করব। আর দেখুন বন্ধুরা, এই ক্রিমটা আমি একটু ফেটে নিচ্ছি, মানে স্মুথ করে নিচ্ছি, মানে ক্রিমটা একটু তুলো তুলো ভাব থাকে না, সেই ক্রিমটা একদম মানে নরম ভাব করে নিচ্ছি, তবে কোটিংটা করতে সুবিধা হবে আর কোটিংটা দেখতেও সুন্দর লাগবে। আর আমি যদি এটা না ফেটি, মানে না একটু ঘাঁটি জিনিসটাকে, তাহলে কিন্তু আমরা যে কোটিংটা করব না সে কোটিংটা একদম কিন্তু ভালো হয় না। এই জন্য আমি কোটিংটা ভালো করার জন্য কেকটা ঘাঁটি। আর সাইডগুলো প্রথমে এই যে সাইডগুলো আমি বেঁধে নিচ্ছি, সাইডগুলো বেঁধে নেওয়ার পর আমি ওপরে দেব, তারপর আমার কোটিংটা কমপ্লিট হবে। আর তারপর আমি ডেকোরেশন শুরু করব যদিও। আর এদিকে পায়েলকে আমি বলছি, নে পায়েল আমাকে ফোন একটু তুলে দে, কত খসামদি করছি, তবে যে বাবা আমার ভিডিওটা করছে কি বলবো বল, তুমি কত মা আমি পড়া আছে, আমার পরীক্ষা আছে, তুমি আমাকে ধরা করাচ্ছ, আমি কি করব, ভিডিওটা না দেব তো আমাকে তো ধরে দিতে হবে না, আমি কি করে ভিডিওটা আমি একা এক হাতে তো আর হয় না, আমি 2 হাতে করব। আর এই যে বন্ধুরা দেখুন আমাদের কোটিংটা হয়ে গেল, এটার নাম হচ্ছে স্ক্র্যাপার। এটা দিয়ে আমি কেকটা মানে এই যে সাইডগুলো দেখুন, এই যে
ওই যে যেটা কাটা কাটা ডিজাইনটা আছে, সেই কাটা কাটা ডিজাইনটা দেখুন, এটাতে খুবই সুন্দর লাগে, এত সুন্দর লাগে না কিছু বলার নেই। আর এইটাতে আমার একটু খুব ভালো হয়, ওই প্লাস্টিকটা সাইডটাতে খুব একটা আমার হয় না, কিন্তু পায়েলের হয়। আর এই যে প্লাস্টিকটা যেটা আছে না, এটা আমি ওপরটাতে করি, আর ওই সাইডটাতে ওই বড়টাতে করি, মানে যার যেটা সুবিধা, যার যেটা হাতের সেই হয়েছে আমার, মানে যার যেমন যেটা ভালো লাগে সেটাই। তো এই দেখুন উপরটাতে আমি এটা করি, আর ওই সাইডটাতে আমি মানে যেটা ওই সাইডটার ওই বড়টাতে করে করি, নাহলে আমার দ্বারা হয় না বাবা। আচ্ছা যাই হোক, এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি মানে আমার এবার ডেকোরেশন শুরু হবে, আর ডেকোরেশন করার সময় না আমরা পুরো এগুলো পরিষ্কার করে নিই, মানে যাতে ওই যে পাউরুটির গুঁড়োগুলো যাতে না থাকে। এই যে সাইডটা আছে না, পরিষ্কার করে পুরো সাইডগুলো পরিষ্কার করে এই যে সাইডগুলো ক্রিম দিয়ে, মানে ওই যে বেসটা আছে, বেসটা যে সিলভার কালার আছে, সেই সিলভার কালারটা মানে ঢেকে দিচ্ছি, মানে একটু জাস্ট দেখতে ভালো লাগবে, ইউনিক লাগবে, আর কিছু না। এই যে না ঢেকে দিলেও চলতো, কিন্তু আমি যেহেতু পার্টির ভালো লাগবে, ওর যত ভালো লাগবে তত তো আমারই ভালো। আর যে এই যে ফটোটা আছে না, এই ফটোটা ওদের অ্যানিভার্সারি, তো এই জন্য এই ফটোটা প্রিন্ট করে নিয়ে এসেছি। এবার এই ফটোটা কাটবো, কেটে পরে আর ওই কেকটার উপর বসাবো, তারপর আমরা ক্রিমে ডেকোরেশন করব। আর এই যে কাটতেও আবার ভালো করে হয়, এমনিভাবে হঠাৎ কেটে দিলে হয় না, এই ভালোভাবে বসিয়ে ভালোভাবে কাটতে হয়। এরকম এই যে আমি দাঁড়িয়ে কাটছি না, এটা নিয়ম নয় যদিও, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি তো আরও মানে কাঁচির কাজ করি, কেকের কাটাকুটি কাজ করি, এই জন্য আমার মানে এক্সপিরিয়েন্স আছে এটা, ওই জন্য মানে কিন্তু ভালো করে বসিয়ে কাটা দরকার। এই যে মাঝ বরাবর আমি এটা বসিয়ে দিচ্ছি, এই যে বসাতেও কিন্তু ভালোভাবে বসাতে হবে, শুধু এরকম যেখানে সেখানে বসিয়ে দিলে হবে না, এটারও কিন্তু বসার নিয়ম আছে। ওই যেখানে সেখানে বসে দিলাম হয়ে গেল সেটা না, ওটা ভালোভাবে চিপে একটু আঙুলে করে বসাতে হয়। আর এটার উপরে মানে আমি ক্রিমের একটা ডেকোরেশন করব, এটা তো আর আঁকা সম্ভব না। এর উপরে এই যে এটা পাইপিং ব্যাগ, ওই যে চিকচিকিটা না পাইপিং ব্যাগ, এটা হচ্ছে নোজেল, এটা হচ্ছে স্টার নোজেল। দেখুন এই যে স্টার নোজেল, আপনারা অন্য নোজেলেও করতে পারেন, কিন্তু এই নোজেলটাতে ভালো হয়, পুরোটা ভরাট হয়। এই যে আমি ভরে নিলাম পাইপিং ব্যাগের মধ্যে। এইবার আমি পাইপিং ব্যাগের মুখটা কাটবো মানে মুখটা একটু ছোট করেই প্রথমে কাটবো, মানে বড় হয়ে গেলে কিছু করার থাকে না বন্ধুরা, কিন্তু একটু যদি ছোট কাটা হয় না, তো তাকে আর একটু পরে কাটা যায় হালকা, কিন্তু যদি একবারে আমি বড় কেটে নিলাম তো সেটা নষ্ট হয়ে যাবে না চিকচিকিটা। এই জন্য একটু প্রথমে কেটে নিলাম, তারপর দেখলাম হচ্ছে কিনা, তারপর আর এই দেখুন আরেকবার কাটছি, মানে একটু ছোট হয়ে গেল কাটাটা। এই যে আর একটু সামান্য পরিমাণ কেটে নেব, আর এটা যদি একটু বড় কেটে নিলাম চিকচিকিটা নষ্ট হতো। এই দেখুন এইবার হয়তো ক্লিয়ার হলো, হ্যাঁ এইবার ক্লিয়ার হয়েছে। আর এইবার আমি এই যে পাইপিং ব্যাগটা আছে, পাইপিং ব্যাগটা আমি এই কী করবো, এই চশমাটা পরে নিচ্ছি, মানে একটু নিখুঁত কাজ করব তো এই জন্যে মানে একটু চশমাটা পরে নিচ্ছি। যাই হোক, আর এই পাইপিং ব্যাগের ভিতরে আমি যে ওই যেটা এই কালারটা আছে না, এই কালারটা একটু ভরে দেবো। এটা হচ্ছে মানে ওয়াটার বেস কালার, চেরি রেড কালার, ওয়াটার বেসের। তো এই কালারটা আমি পাইপিং ব্যাগের ভিতরে একটু ভরে দিচ্ছি, এই কারণে মানে কালারটা আরও ডিপ হবে, যে রেড কালারটা আছে না ওই কালারটা আর একটু ডিপ হবে। তো যাই হোক, ওইটা ভরে তারপর আমি ক্রিমটা ভরবো, তবে একটু কি দেখতেও বেশ সুন্দর, বেশ চেরি ডিপ রেড কালারটার ফটোতে যেটা দেখিয়েছে ওটা ডিপ রেডই আছে যদিও। আর এখন যদি আমি রেড না করি, বলবে না যে তুমি রেড, একটা পার্টিকে আমরা ওরকম রেডটা একটু কম দিয়েছিলাম, মানে একটু হাতে লাগে তো রেডটা, ওই জন্য রেড কালারটা একটু কম দিয়েছিলাম। পার্টি বলছিল হ্যাঁ ওটাতে ফটোটাতে ডিপ আছে, তুমি হালকা দিচ্ছ, তো ওর ভালোর জন্যই দিয়েছিলাম। যাই হোক, তো সেটার জন্য পার্টি যেতে আর বলতে না পারে, ওই জন্য ডিপ কালারটা একটু দিচ্ছি, কারণ আর রেড জামাটাও তো দেখতে ভাল লাগে না ওটার সাথে। তো এই জন্য আমি পাইপিং ব্যাগের ভিতরে একটু ডিপ কালারটা দিয়ে দিলাম, তাহলে ডিপ কালারটা একটু দেখতে সুন্দর লাগবে, মানে একটু ডিপ লাগবে। আর পুরো কালারটা যদি আমি ক্রিমে দিয়ে দিই তো ক্রিমটা একটু মেল্ট হয়ে যায়, মানে গলে যায়, এই জন্য ক্রিমটাতে সবটা কালারটা দিলাম না। এই যে খোপাটা আছে না, যেটা ফটোটাতে খোপাটাতে আমি একটু স্টারটা চারটা দিয়ে দিলাম, মানে খোপাটা পুরো ডিপলিভাবে লাগবে। আর এই যে ওর যেটা ড্রেসটা আছে সেই ড্রেসটা দিয়ে দিচ্ছি। হাতটা দেখুন, হাতটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, হাতটা কিন্তু আমি ঢাকা দিচ্ছি না। আর এই যে কোমরের যেটা দিলাম, কোমরের থেকে এই যে ফ্রকটা নেমে আসছে,
এই ফ্রকটা, হ্যাঁ হাতটা আমি দিব না, কারণ হাতটা এই কারণে দিব না যে হাতটা যদি আমি ঢাকার করে দেবো তো হাতে ফুলটা দিচ্ছে না, সামনে হাতের ছেলেটার সামনে হাতটা নিয়ে যাচ্ছে মুখের সামনে, তো ওটা দেখাবে না, এই জন্য আমি হাতটা ঢাকা দিলাম না। আর এই যে পুরো একদম মানে ফ্রকটা করছি আমি, এই যে খুবই সুন্দর হয় কেকটা, এত সুন্দর, যে কোনো আপনারা ডিজাইনই করতে পারেন। এখনকার দেখুন, এখনকার শুধু কেকটাই যা শেখা, আর ডেকোরেশন সব তো কিন্তু ইউটিউবে এখন সব কিছুই দেখিয়ে দিচ্ছে, না দেখার কোনো কারণ নেই। শুধু আপনাদের মাথার বুদ্ধি থাকলে মানে কোনো অসুবিধে নেই, সেটা একটু বুদ্ধিটা আপনাদেরকেও খাটাতে হবে। দেখুন পুরো ডেকোরেশনটা আমি কিন্তু ফ্রকের যে এখন যে অ্যানিভার্সারিতে বা কিছু ইয়েতে ফ্রকগুলো যেগুলো পরে না, রেড যে গোল ফ্রকগুলো আছে, সেই ফ্রকের ডিজাইনটা আমি করছি, যে ফ্রকটা অনেক দূর নেমে এসছে, বড় পা পর্যন্ত ফ্রক, সেই ফ্রকের ডিজাইনটা করছি। যাই হোক বন্ধুরা, দেখুন এই বেকিং থেকে শুরু করে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা আমি কমসে কম 2 দিনে আমাদের কমপ্লিট হয়। প্রথম দিন আমাদের হয় বেকিংটা হয়, মানে যে পাউরুটিটা, সেই পাউরুটিটা আর ক্রিম করানো, আর বেকিংটা যেটা ওই করা, সেটা প্রথম দিন হয়। আর আমাদের দ্বিতীয় দিন হয় ওই ইয়েটা, যেটা ডেকোরেশন হয় দ্বিতীয় দিন, কাটানো থেকে শুরু করে সব কিছু মেয়েগুলোকেই করায় আমরা। আর মানে মেয়েগুলোকে হাতে ধরে শেখানো হয়, কাটানো থেকে শুরু করে ক্রিম ওরাই করে, এমন কিছু নয় যে ওরা ক্রিম করে না, ওরাই সবই কিন্তু ওরাই করে দেখতে গেলে, শুধু আমরা একটু আইডিয়াটা ওদেরকে দিয়ে দিই। সব ব্যাচে কিন্তু সমান না, সব ব্যাচে মেয়েগুলো, কিছু কিছু ব্যাচে মেয়েগুলো খুব ভালো থাকে, কেউ কেউ একটু পারে না এই। আর এই যে দেখুন আমি বর্ডারটাও নিচে কিন্তু যে গোল গোল বর্ডারটা আছে, সেই বর্ডারটা একই ওই স্টার যে নোজেল আছে, ওই নোজেল দিয়ে একই ক্রিম দিয়ে আমি করে দিলাম, মানে কম্বিনেশন যেটা লালের সাদা কম্বিনেশন, তো আমি অন্য কালার তো আর দিতে পারি না, এই জন্য ওই কালারটা আমি দিয়ে দিলাম। আর এই যে সাইডগুলো দেখছেন না, এই গোল করে সাইডগুলো, যে পিকটা পাঠিয়েছিল সেই পিকটাতে এই গোল করা সাইডটা এটা ছিল না, যদিও ওটা গোলাপ ফুলটাই ছিল যা দুটো, আর ওই যে গোলাপ ফুলটা যেটা ফটো পাঠিয়েছিল সেটা আর্টিফিশিয়াল গোলাপ ফুল ছিল। আর ওনাদেরকে বলে দিয়েছি আমরা তাহলে মানে এই ক্রিমের গোলাপ ফুল আপনাদেরকে করে দেব, বললো ঠিক আছে। আর এই যে গোলাপের নোজেলটা দিয়ে আমি আলাদা একটা পাইপিং ব্যাগ নিলাম, আর আলাদা পাইপিং ব্যাগে ভরে, মানে ওই পাইপিং ব্যাগটা পুরো একদম মানে লাল রেড আর ক্রিমে ভরে গেল, ওই পাইপিং ব্যাগটা বের করে আর করা যাবে না, স্লিপ কেটে বেরিয়ে যাবে ইয়েটা নোজেলটা, এই জন্য অন্য একটা পাইপিং ব্যাগ কেটে, মানে যেরকম আগে আমি দেখালাম না ওই পাইপিং ব্যাগটা কিভাবে কাটতে হয় সেরকমভাবে কেটে, আর ওইটা সেম একই প্রসেসে ঢুকিয়ে নিয়ে কেটে হালকা কেটে নেব প্রথমে, এই যে ঢুকিয়ে নিলাম। আর এই যে ঢোকানোর পর ওই পাইপিং ব্যাগের ভেতরে আবার একটাও আমি লিকুইড এই যে ইয়েটা দিলাম কালারটা, ফলে ডিপ মানে কালারটা রেড হবে, ভালো ডিপটা হবে, এই জন্য আমরা পাইপিং ব্যাগের ভেতরেও একটা কালারটা দিয়ে দিই। আপনারাও যদি কোনোদিন কেউ কেক বানান বা বানায় যারা, তারা এই পাইপিং ব্যাগের ভেতরে ক্রিম ইয়েটা দিয়ে দিবেন, কালারটা দিয়ে দিবেন, একটু বেশ কালারটা খুবই সুন্দর হবে। আর এই যে ফুলগুলো আছে, ওদের ফুলগুলো ছিল আর্টিফিশিয়াল ফুল ছিল, আর আমাদের এই ফুলগুলো বলেছিলাম ক্রিমের দিয়ে দেব। আর এই যে ক্রিমের ফুলগুলো আমি করে নিচ্ছি, ওদের দুটো ফুল ছিল না, আমি 3টে ফুল দেব। আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন না, যে কোনো কিছুই চেষ্টা করলে হয় না কেন, সব কিছুই সম্ভব হয়। কেউ কি প্রথমে মায়ের পেট থেকে কেউ কি শিখে আসে? কেউ বন্ধুরা শিখে আসে না। আপনারা একদিন হবে না, 2 দিন হবে না, 3 দিন হবে, 5 দিন হবে না, 10 দিন হবে না, 11 দিনের বন্ধুরা নিশ্চয় আপনার হবে, কেন হবে না? তবে একটু আপনাকে খাটতে হবে। যে কোনো কিছুর প্রথমে দেখুন, যে কোনো কিছুর বিজনেসে, পড়াশোনা বলুন, যে কোনো বলুন, প্রথমে তো খাটতে হয় না, শুধু শুধু তো আর হয়ে যায় না যে আমার হয়ে গেল শুধু শুধু, সেটা কোনোদিনই সম্ভব না, হয় না, এটা খাটতে হয়, না খাটলে কোনো দিন হয় না, কোনো কিছুই করা সম্ভব না। আর আপনারা নিশ্চয়ই, আমার মনে হয় না যে আমরাও কিন্তু এক টাইম প্রচণ্ড পরিমাণে খেটেছিলাম, অনেক আমাদের জিনিস নষ্টও হয়েছিল, অনেক মানে কি বলবো, আমরা কিন্তু হার মানিনি, শেষ পর্যন্ত আমরা মানে ভেবেছিলাম যে এটা আমাদের হবেই না, কিন্তু না বন্ধুরা, কোনো যদি কিছু আমরা একদম মন স্থির করে নিয়েছিলাম যে আমরা এটা শিখবই, আমরা কেকটা বানাবই, মানে আমার মেয়ে কি
পায়েল আছে না, এই কেকটা আমি বানাচ্ছি অবশ্য, কিন্তু পায়েল বানাই। তো এই পায়েল প্রথমে মানে কেক, প্রচুর কেক খেয়েছে। ওই যে বড় বড় কেকগুলো 400-500 টাকা কিনে কিনে আসানসোল টিউশন যেত, টিউশনে নিয়ে আসানসোলে নিয়ে কিনে খেত। কিন্তু মানে ওর একটা নেশা ছিল। কিন্তু দেখুন বন্ধুরা, এখন কেক মানে যে আমরা কেক বানাচ্ছি, একটা পর্যন্ত কেক আজকে হয়ে গেল 1 বছর হয়ে গেল, আমরা কেক পর্যন্ত এখনও খাইনি, মুখে নিইনি। আগে খেয়েছি 1 বছর আগে, হয়তো কারো বার্থডেতে, আমাদের নিজেদের বাড়ির কারো বার্থডেতে আমাদেরকে হয়তো নিমন্ত্রণ করে, তো আমাদের কেকের অর্ডারটা আমাদেরকেই দেয়। কিন্তু যখন কেক কাটে তখন আমাদেরকে একটু মুখে খাওয়াতে আসে, সেই তখনই যা একটু খায় বাস। মানে আর যে আর মানে আর কি বলবো, যে করে খাবো মানে কুড়ামি লাগে, যে নিজে খাবো, নিজে দূর বাবা, নিজে খাবো, নিজে করতে পারবো না। এই দেখুন 3টে ফুল আমার হয়ে গেল, 3টে ফুল, ও 2টো ফুল ছিল যেহেতু, ওই জন্য আমি মানে পুরো কভারটা করলাম, ফটোটার সাথে পুরো কভারটা হলে ভালো লাগবে, এই জন্য আমি 3টে ফুল দিয়ে দিলাম। যে যাই হোক, আমরা 2টো ফুল আছে, আমি 2টো ফুল দেব সেটা আমরা করি না, আমাদের যেটা মানে ভালো লাগে, আমাদের যেটা সুন্দর লাগে সেই জিনিসটাই আমরা কিন্তু করি। আর এই যে ট্যাগটা আছে না, যেটা অ্যানিভার্সারি ট্যাগটা দিতে হবে, ওই ট্যাগটা বুঝতে পারছি না যে কোথায় দেব, কোথায় দিলে ভালো হবে। এই যে সাইডটাতে বসিয়ে দিলাম, ভাবলাম ফুল 3টের মাঝে দেব, আবার দেখছি যে 3টের মাঝে দিলে ফুলগুলো দেখাবে না, আবার পিছন দিকে সেরকম প্লেস নেই, পড়ে যাবে নাকি, ওই জন্য সাইডটাতে দিয়ে দিলাম। আর এই যে মোটামুটি পুরো ডেকোরেশন হয়ে গেল। এবার ওই যে সুইট বল টল যেগুলো দেয় না, ওই পেপারগুলো যেগুলো সাজানোর, সেগুলোই এবার সাজাবো। মোটামুটি আমার কেকটা কমপ্লিট হয়ে গেল, এই যে পুরো কমপ্লিট হয়ে গেল কেকটা। যাই হোক, আর এবার ডেকোরেশনগুলো যেগুলো করব, সেই ডেকোরেশনগুলোও মোটামুটি খাবার, মানে যে সুইট বলগুলো আছে, সেই গোল গোল বলগুলো, গোল্ডেন কালার যে বলটা দেব, সেই বলগুলো কিন্তু প্রত্যেকটা খাবার। এই যে খপাটা আছে না, যেটা খপাটা আমি করলাম, ওই খপাটাতে একটা করে বড় আমি মানে গোল্ডেন বলগুলো, সুইট বলগুলো দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে। মানে যেরকম সেই বলে না, কোনাকে যেরকম সাজাবেন সেরকমই সাজবে, সে হয়েছে। আর এই যে আমি কোমরটাতে যে আছে, কোমরটাতে আপনারা দেখুন মানে পুরো যে ডেকোরেশনটাই কিন্তু আমি আপনাদের সামনেই করে দেখালাম। তো আপনারা আমার মনে হয় নিশ্চয়ই পারবেন, দেখে আপনারা করুন, এই ডিজাইনটা নিশ্চয়ই পারবেন। কেন পারবেন না, ওই যে ছেলে মেয়েটা যেটা আছে ওটা প্রিন্ট করে নিয়ে আসতে হবে। আর এই দেখুন নিচে ফ্রকের মতো যেটা আছে, নিচেও আমি বেঁধে দিচ্ছি ওই গোল্ডেন বলটা দিয়ে, কারণ দেখতে একটু সুন্দর লাগবে বলটাতে, তবে মানে গর্জাস লাগবে, আর কিছু না। পুরো ইয়েটাই আমি গোল করে কভারটা করে দেবো, পুরো ইয়েটাই যে গোল করে কভারটা করে দিলাম। আর ওই যে ফাউল পেপারগুলো আছে না, যেগুলো গোল্ডেন, এই যে ছোট মানে ওইগুলো বড় বলগুলো দিলাম তো, সুইট বলগুলো, এগুলো ছোট ছোট বলগুলো জামাটাতে সেই ফ্রকটার মধ্যে দিয়ে দিলাম, যে মানে মনে হয় যে ডিজাইন করেছি সেরকম দিয়ে দিলাম। আর ওইদিকে গোলাপ ফুলগুলো একটা করে বড় দিয়ে দিয়েছি, আর এই যে ছোট ছোট কটা করে দিয়ে দিলাম এই যে গোলাপের ভেতরটাতে। আর এই 2 সাইডে 2টো বড় দেব, আর এই ছোট ছোট বলগুলো 2 সাইডে 2টো দিয়ে দেব। এই যে বলগুলো মানে ছোটোর সাথে বড়োর সাথে, যদি একটা বড়োর সাথে যদি কিছু ছোট দিই না, সেই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে। আর শুধু এই ছোটোগুলো দেখুন কেমন লাগছে। এবার এর সাথে একটা করে বড় দিয়ে দেবো না, 2 সাইড 2টো বড়, এই দেখুন একটা বড়, আর এই দেখুন একটা বড়, 2টো বড় আর একটা দিয়ে, হ্যাঁ এই কত সুন্দর লাগছে, জিনিসটা মানিয়েছে। আর ফায়েল পেপারটা আমি দিয়ে দেবো, এই ফায়েল পেপারটা না দিলে মানে সম্পূর্ণটা একদম মানে কেকটা ভালো লাগে না। আর এটা প্রথমে আমি ভেবেছিলাম সিলভার কালারও আমার কাছে আছে, সিলভার কালারটা দেব, কিন্তু আমি দেখছি না, সিলভার গোল্ডেন, যেহেতু বলগুলো গোল্ডেন দিয়েছি না, এটা গোল্ডেন কালারেই মোটামুটি ভালো লাগবে, সিলভার কালারটা ভালো লাগবে না। তো এই জন্য যে এগুলো আমি নাও দিতে পারতাম, কিন্তু না, এগুলো পার্টির যেহেতু বাইরে যাবে বা বাইরে না গেলেও এগুলো আমরা ডেকোরেশন কিছু করে দিই জামাটার মধ্যে, মানে যখন যে জায়গায় ডেকোরেশনটা ভালো লাগে না, সে জায়গায় আমরা ডেকোরেশনটা করে দিই। মানে যেরকম যেখানে মানে যেটা মানাবে, যে আমাকে ওই টাকায় দিচ্ছে আমি ডেকোরেশন কেন করব, এরকম কিন্তু আমরা কোনোদিনও করে না। ডেকোরেশন দেখুন কেক বাইরে যাচ্ছে, ওটার থেকে আমি আরও 10টা কেকের অর্ডার পাবো আমি যদি ডেকোরেশনটা ভালো দিই। এই জন্য আমরা ডেকোরেশনটা ভালো, খুব আমরা কিন্তু খরচা ভয় করি না, যে না খরচা আমার যাক, ডেকোরেশন কী জন্য জিনিসগুলো ডেকোরেশন করার জন্যই তো। আর যথেষ্ট পরিমাণ আমরা ডেকোরেশন করে ভালো, দেখুন আমরা ডেকোরেশনগুলো আমি আস্তে আস্তে কেকটা কিন্তু
বানাচ্ছি, কোনো খুব একটা জলদি কিন্তু করিনি। দেখুন পুরো একদম ভিডিওটা বড় ভিডিও করেছি, যে আপনাদের পাই টু পাই আপনারা দেখে দেখে কেকটা বানাতে পারবেন অত্যন্ত। দেখুন আমি কিন্তু কোনোটা স্কিপ করিনি বা কোনোটা আমি স্পিড করে দিইনি। অন্য যারা করে ভিডিও পুরো স্পিড করে দেয়, কিন্তু প্রত্যেকটা দেখুন আমি একটা কিন্তু স্পিড করিনি। আমি কেকটা কাটা থেকে শুরু করে, কোটিং থেকে শুরু করে, ক্রিম দেওয়া থেকে শুরু করে, ডেকোরেশন থেকে শুরু করে কিন্তু আমি কিন্তু একটাও মানে স্পিড করে আমি কিন্তু সরিয়ে দিইনি। যা করছি কিন্তু আপনাদের কাছেই করছি। আর আমাকে পায়েল পিছন থেকে বলছে, বাবারে কত দেরি হচ্ছে মা, তোমার কত দেরি হচ্ছে গো, আমার হলে এতক্ষণ কেকটা হয়ে যেত। আমি বলছি এই বকিস না। আর এই যে উনারা লিখতে বলে দিয়েছিলেন, মানে 8 ইয়ার, মানে 8 বছর হয়তো ওদের বিয়ের কমপ্লিট হলো, অ্যানিভার্সারি। ওই জন্য দেখুন উপরে ব্লু কালারের ইয়েতে হলুদ কালারের ক্রিমে আমি লিখে দিলাম 8 ইয়ার, মানে 8 বছর পূর্ণ। আর এই যে পুরো কেকটা আমি একটু ভিডিও করে নিলাম, এই যে পুরো কেকটা ভিডিও করছি, মানে পুরো কেকটা একটু না দেখালে কি ভালো লাগে। এত সুন্দর কেকটা এত কষ্ট করে আমি বানালাম, নিজের হাতে বানালাম। দেখুন আপনারাও দেখতে সুন্দর লাগবে। আপনারাই বলুন কেকটা কেমন হয়েছে, ভালো হয়েছে না? আপনারা কমেন্ট করে বলুন, তবে তো আমার ভালো লাগবে। আপনারা এই কেকটা আপনারা একবার বাড়িতে বানান। আর দেখুন কত সুন্দর কেকটা হয়েছে, যে কাটবে তারও একটা মানে মনটা হ্যাঁ মনে হবে যে একটা কেক আমি বানিয়েছি। আর অ্যানিভার্সারির মতোই কিন্তু কেকটা সুন্দর হয়েছে। আর এই যে কেকটা এবার আমি নিয়ে যাব ওজন করতে, কারণ ওজনটা আমরা এই কারণেই করে দিই যে দেখুন আমার হাতে কেকটা কত সুন্দর লাগছে দেখতে। আর ওজনটা আমরা এই কারণেই করি যে পার্টির সাথে আমরা লড়তে পারবো। মানে পার্টি যদি আমাদেরকে, মানে আমরা নিজে উইক থাকি না, আমরা সব সময় নিজের মানে কি বলবো, নিজে একদম সব সময় ক্লিয়ার থাকি। সব সময় এই যে পার্টির যে কেকটা বানাই, সে কেকটা